ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সামরিক উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। গত ১৭ জুনের সমঝোতা স্মারক কার্যত ভেঙে পড়ার পর দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। এর মধ্যে মার্কিন বাহিনীর সাম্প্রতিক হামলার ধরন ঘিরে প্রশ্ন উঠেছে। ওয়াশিংটন কি ইরানের সম্ভাব্য স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে? প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার পর্যন্ত মার্কিন বাহিনী ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশে কয়েকটি সেতু ও বেসামরিক অবকাঠামোতে হামলা চালিয়েছে। হামলার সময় এসব সেতুতে যানবাহন চলাচল করছিল বলেও দাবি করা হয়েছে। একই সময় ইরানের কয়েকটি বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, তাদের সর্বশেষ অভিযানে ইরানের সামরিক লজিস্টিক অবকাঠামোতে আঘাত হানা হয়েছে। বিশ্লেষকদের মতে দক্ষিণাঞ্চলের সেতু, রেল যোগাযোগ ব্যবস্থা ও বিদ্যুৎ সরবরাহ লাইনে হামলার উদ্দেশ্য শুধু ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করা নয়, বরং দেশটির দক্ষিণাঞ্চলে সেনা ও রসদ চলাচল সীমিত করাও হতে পারে। ইরান বিষয়ক বিশ্লেষক হামিদ রেজা আজিজের মতে, এসব হামলার মাধ্যমে যুক্তরাষ্ট্র ইরানের সামরিক সরবরাহ ব্যবস্থা ব্যাহত রাখার চেষ্টা করছে। একই সঙ্গে আইআরজিসি রাডার, নৌঘাঁটি ও ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে লক্ষ্যবস্তু করা হচ্ছে। তার মতে এটি ভবিষ্যতে বড় ধরনের সামরিক অভিযানের প্রস্তুতির অংশ হতে পারে। এর জবাবে ইরানও মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি ও মিত্র স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে বলে দাবি করেছে। ইরানি হামলায় সিরিয়ায় মার্কিন বিশেষ অভিযান পরিচালনাকারী একটি কমান্ড সেন্টার, ওমানের রাডার স্থাপনা এবং কুয়েতের সামরিক অবকাঠামো লক্ষ্যবস্তু হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে বড় ধরনের হামলার হুমকি দিয়েছিলেন। একই সঙ্গে ইরানের উপকূলীয় এলাকা ও দ্বীপাঞ্চলে সামরিক পদক্ষেপের সম্ভাবনা উড়িয়ে দেননি। বর্তমান পরিস্থিতিতে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ, ইরানের দক্ষিণাঞ্চলীয় সামরিক অবস্থান এবং আঞ্চলিক শক্তির ভারসাম্যই সংঘাতের মূল কেন্দ্র হয়ে উঠেছে। তবে যুক্তরাষ্ট্র সরাসরি স্থলে অভিযান শুরু করবে কিনা তা এখনও নিশ্চিত নয়। আন্তর্জাতিক ডেস্ক, বাংলা ভিউজ।